বিনিয়োগের পথ সহজ করতে এবার জমি কিনবে সরকার। ডানকুনি থেকে জমি নীতি নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি বিনিয়োগ লাক্সকোজির। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। বিনিয়োগকারীরা বলেন, বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সেই ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীকেই। ফলে বড় শিল্পের পথ কঠিন ছিল। বদলের বাংলায় জমি নীতিতে বড় বদল। এবার জমি কিনবে সরকার, সেই জমি তুলে দেবে বিনিয়োগকারীর হাতে। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে। যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। বদলের বাংলায় বিপুল বিনিয়োগ, ৬০০ কোটি টাকা বিনিয়োগ লাক্সের। হুগলির ডানকুনিতে শনিবার লাক্সের হুঁশিয়ারি কারখানার সম্প্রসারণের ভূমি পুজো হলো। পশ্চিম বাংলার শিল্পের যে ক্যাপ, সেই ক্যাপে পালক লাগা আজ শুরু হলো। সম্মানীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে পুজোর আগে এটার পরে আরো 5টা হবে। গত 5 দশক অবহেলার জন্যে, এমফেসিস না দেওয়ার জন্যে, কাজ না করার জন্যে আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। আমরা তো দলের প্রতিনিধি, শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। এই নতুন যে আমরা ইউনিটটা লাগাচ্ছি, ফ্যাক্টরিটা লাগাচ্ছি,
মিনিমাম আমরা চেষ্টা করছি কি 8 থেকে 9,000 ফ্যামিলিটা এখানে যোগে যাবে। লেকিন এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি কি ভবিষ্যৎ বাঙালি এখন খুব ভালো। আর আমার সিএম সাহেব এসছে, সবাই এসছে, ওনার সবার একটাই কথা আছে, ইন্ডাস্ট্রির জন্য আমরা সব কিছু করবো। যে গাড়িটা 40 স্পিডে চলছিল ওটা 100 হয়ে গেছে। আপনি 2 বছর দেখুন, পুরো বাঙাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। সবাই ইন্ডাস্ট্রিকে মিলিয়ে বাঙালকে নাম্বার 1 করতে হবে। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है, अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। নিউজ 18 বাংলা। নব তৃণমূলের 21-এ মেয়র রোডে 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, আর সভার অনুমতি মিলেছে বলে দাবি ঋতব্রত। নব তৃণমূলের 21শে মেয়র রোডে আর 21শে জুলাই গান্ধী মূর্তির সামনে নব তৃণমূলের সভা করার অনুমতি চেয়ে প্রশাসনকে আগেই চিঠি, সভার অনুমতি মিলেছে বলে দাবি ঋতব্রত। 21শে জুলাই আমরা পারমিশন পেয়েছি, আমরা গান্ধী মূর্তিতে মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিংয়ের অভিমুখগুলো কি হবে এবং পলিটিক্যাল অভিমুখ, 2, 3, 4টে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসে বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াডির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। যেমনটা আপনাদের বলছিলাম, নব তৃণমূলের বৈঠকে নির্মল ঘোষ, বেপাত্তা নির্মল নব তৃণমূলের বৈঠকে। পানিয়াডির প্রাক্তন বিধায়কের খোঁজ করছিল পুলিশ, লটারি জালিয়াতি মামলায় খুঁজছিল পুলিশ। নব তৃণমূলের বৈঠকে হাজির নির্মল ঘোষ। পাওয়া যাচ্ছে না তার দুটো কারণ। একটা হচ্ছে আমি ইলেকশন কন্টেস্ট করিনি, 3 নম্বর কারণ হচ্ছে দলের কোনো দায়িত্ব আমি নেই। এখন দল যেদিকে যাচ্ছে, আমি এসেছিলাম কথা বলতে যে দলের হয়ে আমার কি কর্তব্য আছে। আমি এসেছি, আমন্ত্রণ করেছি, এসেছি। কি সিদ্ধান্ত নেবেন, কে নেবেন, উই উইল নো ইন রাইট টাইম, ইন রাইট থিং। আর এবার নব তৃণমূলের জেলা কমিটি, অনুব্রত মণ্ডল সভাপতি বীরভূম, বুরহান মোকাদ্দাম লিটন সভাপতি বসিরহাটের, রথিন বন্দ্যোপাধ্যায় সভাপতি বাঁকুড়ার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সভাপতি পূর্ব বর্ধমানের, অরুণাভ সেন সভাপতি হাওড়া গ্রামীণের, উজ্জ্বল কুমার সভাপতি পুরুলিয়ার, আর প্রসূন বন্দ্যোপাধ্যায় সভাপতি পুরুলিয়ার। সন্দীপন সাহা সভাপতি কলকাতা উত্তরের, দেবাশিস সাহা সভাপতি কলকাতা দক্ষিণের, সৃষ্টিধর ঘোষ সভাপতি হাওড়া সদরের, শুভাশিস দাস সভাপতি ডায়মন্ড হারবারের, প্রদীপ সরকার সভাপতি পশ্চিম মেদিনীপুরের।
আলিপুরদুয়ার শ্রী বিনোদ মিঞ্জ, জলপাইগুড়ি শ্রীমতী মহুয়া গোপ, দার্জিলিং শ্রী রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর শ্রী সন্দীপ বিশ্বাস, দক্ষিণ দিনাজপুর শ্রী আনিসুর রহমান, মালদা শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন আইপিএস, জঙ্গিপুর শ্রী ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, কৃষ্ণনগর শ্রী জেবের শেখ, রানাঘাট শ্রী দেবাশিস গাঙ্গুলি, বসিরহাট শ্রী বুরহানুল মুকাদ্দিম লিটন, যাদবপুর ডায়মন্ড হারবার শ্রী শুভাশিস দাস, সুন্দরবন শ্রী গণেশ মণ্ডল, দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, হাওড়া আরবান যে শহরাঞ্চলের জন্য যে জায়গাটা শ্রী সৃষ্টিধর ঘোষ, হাওড়া গ্রামীণ শ্রী অরুণাভ সেন রাজা, হুগলি শ্রীরামপুর শ্রী সন্তোষ সিং পাপ্পু, আরামবাগ শ্রী উত্তম কুণ্ডু, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, ঘাটাল শ্রী সঞ্জয় পান, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পুরুলিয়া শ্রী উজ্জ্বল কুমার, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। ফলে এখন কারা কি জন্য কাদের কথায় কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য।